শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। এখন তো স্কুল বন্ধ, তোমরা আশা করি বাড়িতেই আছো এবং নিরাপদে আছো। তো বন্ধুরা, বাড়িতে তোমাদের সময়গুলো কীভাবে কাটছে? কি শুধু খেলাধুলা করে নাকি পড়াশোনা চলছে? হ্যাঁ বন্ধুরা, পড়াশোনা চালিয়ে নিতে হবে। আমাদের সংসদ টেলিভিশনে নিয়মিত পাঠদান চলছে, আশা করি তোমরা সবাই এটা দেখছো এবং অবশ্যই দেখবে। তো আমি আজকে তোমাদের এই পড়াশোনাটা একটু এগিয়ে নেওয়ার জন্য তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক, বাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় দৌলতপুর, কুষ্টিয়া। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের বিয়োগকারী অংশটি বোঝানোর এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার দিকে একটু খেয়াল করবে। তো বন্ধুরা, কথা নয়, চলো আমরা চটপট তোমরা প্রস্তুতি নিয়ে নাও, বই, খাতা এবং কলম নিয়ে চেকের সামনে বসে পড়ো। ঠিক আছে বন্ধুরা, আজকে আমি তোমাদের বিয়োগ অংশের কিছু কথায় লেখা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তার আগে তোমরা যে বিয়োগের ধারণা পেয়েছো, বিয়োগ শিখেছো, সেটা একটু কেমন তোমাদের মনে আছে একটু যাচাই করে আসি। ঠিক আছে বন্ধুরা? তো দেখো বন্ধুরা, আমি একটি সমস্যা বোর্ডে লিখছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো। 5 বিয়োগ 3 কি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো ঠিক করে? কি লিখেছি বোর্ডে একটু খেয়াল করো ভালো করে। 5 বিয়োগ 3, তাই তো বন্ধুরা? এখানে 5 বিয়োগ 3 মানে 5 থেকে 3 আমরা কিভাবে বিয়োগ করব, কি তোমরা শুরুতে ভেবে ফেলেছো তাই না বন্ধুরা? কত হবে বিয়োগফল? আচ্ছা, তো আমি জানি তোমরা পারবে, তারপরে আমি একটু তোমাদেরকে দেখাই। দেখো তো বন্ধুরা, আমার হাতে এখানে তোমরা কয়টি কাঠি দেখতে পাচ্ছ? ভালো করে খেয়াল করো এবং একটু গণনা করে বলার চেষ্টা করো। হ্যাঁ, খুব ভালো করে দেখো বন্ধুরা, আমার সাথে একটু গণনা করে বলো। 1 2 3 4 5 কয়টি কাঠি রয়েছে বন্ধুরা? এখানে 5টি কাঠি রয়েছে। ঠিক আছে বন্ধুরা? তো এই 5টি কাঠি থেকে দেখো বন্ধুরা, এখানে আমরা 5 থেকে বিয়োগ করব কত? 3। তার মানে কি আমরা এই 5টি কাঠি থেকে এখন 3টি কাঠি সরিয়ে রাখবো, তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে, তাই তো বন্ধুরা? তাহলে 3টি সরিয়ে ফেলি। 1 2 3, এই 3টি কাঠি আমরা সরিয়ে রাখলাম। এখন দেখো বন্ধুরা, আমাদের কয়টি কাঠি দেখা যাচ্ছে? একটু গণনা করে বলো। হ্যাঁ, আমার সাথে গণনা করো। 1 2 কয়টি কাঠি রয়েছে বন্ধুরা? 2টি কাঠি। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে হবে কত বন্ধুরা? 2। তো এসো আমরা একটু ছবির মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এখানে আমি প্রথমে 1 2 3 4 5 কয়টি কাঠি লিখেছি বন্ধুরা? এখানে একটু গণনা করে দেখো। 1 2 3 4 5, এখানে আমরা 5টি দাগ দিয়েছি। এখান থেকে আমরা বাদ দেব কত? 3টি বাদ দেব, তাই না বন্ধুরা? তাহলে 1 2 3 আমরা এখান থেকে এই 3টি কাঠি যদি সরিয়ে দিই, তাহলে দেখো তো বন্ধুরা, এখন এখানে কয়টি কাঠি থাকে? একটু গণনা করে বলো। 1 2 কয়টি আছে? 2টি। তার মানে 5 থেকে 3 বিয়োগ করলে হবে কত? 2। তাহলে আমরা এখানে লিখে দিই 5 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 2। কি বন্ধুরা, বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝেছো। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা আরো একটি সমস্যা বোর্ডে লিখি, একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে দেখো আমি লিখছি 24 বিয়োগ 12। কি তোমরা দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, একটু ভালো করে দেখো আমি কি লিখেছি বোর্ডে। 24 থেকে 12 ভেবে দেখো তো বন্ধুরা, আমরা এই বিয়োগটি কিভাবে করতে পারি। আচ্ছা, একটু খেয়াল করো আমার হাতের দিকে। এখানে দেখো আমি একটি কাগজ তোমাদের সামনে রেখেছি। এখানে ছোট ছোট কতগুলো ঘর রয়েছে, তাই না বন্ধুরা? একটু গণনা করে দেখি তো এখানে কয়টি ছোট ঘর রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10টি। ঠিক আছে বন্ধুরা?
এই কাগজে 10টি ছোট ঘর রয়েছে। আর আরো আমার হাতে কাগজ আছে, দেখো একটু খেয়াল করে, এখানে একটা কাগজে একটা একটা করে ঘর রয়েছে, তাই না বন্ধুরা? এখানে একটি করে ঘর আছে। তাহলে আমরা 24 থেকে যে 12 বিয়োগ করব, তাহলে আমরা এখানে একটু বলে আটকে দিই, খেয়াল করবে। এখানে এই হচ্ছে 10-এর একটি কাগজ আমি আটকালাম। আর এখানে তাহলে এখানে তোমরা খেয়াল করো, আমি এখানে আছে 10টি, এখানে আছে 10টি, 10 10 20, আর আমাদের লাগবে হচ্ছে কত? 24। তাহলে আরো 4টি আমরা ছোট ছোট এখানে রাখলাম। তাহলে এবার তোমরা গণনা করে একটু বলো তোমার সাথে যে এখানে আমি কয়টি ছোট ঘর রেখেছি। খেয়াল করো, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, মোট 24টি ছোট ঘর এখানে রয়েছে। আমরা এভাবে হিসাব করতে পারি, এখানে রয়েছে 10টি, 10-এর একটি, এখানে 10-এর একটি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 20টি, আর এখানে আছে 4টি, মোট 24টি। এখান থেকে দেখো বন্ধুরা, আমরা 24 থেকে আমরা বাদ দেব কত? 24 থেকে আমরা 12 বাদ দেব বা বিয়োগ করব। তাহলে আমরা এই ছোট ঘর যদি এখান থেকে 12টি সরিয়ে নিই, তাহলে বন্ধুরা আমরা জানবো না যে 24 থেকে 12 বিয়োগ করলে কত হবে। তো তাহলে দেখো বন্ধুরা, আমরা এখান থেকে এখন 12টি সরিয়ে ফেলব। তাহলে এখানে আছে কয়টি? এখানে আছে 10টি, আর এখান থেকে আরো 2টা নিলাম। তাহলে আমরা কয়টি সরিয়ে দিলাম বন্ধুরা? গণনা করে বলো। এখান থেকে আমরা সরিয়ে নিলাম কয়টি? 10 11 12। তাহলে আমরা মোট 12টি এখান থেকে সরিয়ে দিয়েছি। তাহলে ভালো করে দেখো, 10 11 12, 12টি সরিয়ে নিয়েছি। এখন কতটি রয়েছে আমরা এবার দেখে আসি বন্ধুরা। এখানে প্রথমে ছিল এখানে 24টি ছোট ঘর, এখান থেকে আমরা 12টি সরিয়ে নিয়েছি। এখন রয়েছে কয়টি? 10 11 12। তাহলে 24 থেকে 12 বিয়োগ করলে আমরা কত পাবো বন্ধুরা? আমরা পাবো 12। তাহলে এটা আমি এখানে লিখি, এই হচ্ছে 24 থেকে 12 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 12। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না বন্ধুরা? আচ্ছা, এরপর তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 8 7 পৃষ্ঠাটি খোলো, ওটা লিখে দিচ্ছি। 8 7 এই পৃষ্ঠাটি তোমরা একটু খোলো। খুলে তোমরা দেখো তো বন্ধুরা, যে ওখানে 2 নম্বরে একটি সমস্যা রয়েছে। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পড়ো, আমিও তোমাদেরকে এটা বলে দিচ্ছি। তোমরা বইটাও ভালো করে দেখতে পারবে, আবার ইচ্ছে করলে পরের দিকে তাকালে এখানে দেখা যাবে। এটা বলে দিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে ভালো করে খেয়াল করে দেখো। এখানে কি বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তো একটু আমি বলে তোমাদের শোনাচ্ছি সমস্যাটি। দেখো, এখানে বলছে যে তাসলিমার 37টি সাদা কাগজ ছিল। তাসলিমার কতটি কাগজ ছিল? 37টি সাদা কাগজ ছিল। সে ছবি আঁকতে 15টি ব্যবহার করে। হ্যাঁ, আমাদের কাছে এরকম কাগজ থাকে বা তোমাদের কাছে থাকে, তাই না বন্ধুরা? সাদা কাগজ থাকে, সেখানে আমরা ছবি আঁকাই। এখানে তাসলিমার নিকট 37টি কাগজ ছিল। সে ছবি আঁকতে 15টি কাগজ ব্যবহার করে। তার কাছে কতগুলো সাদা কাগজ রইল? বন্ধুরা, তোমরা আমরা যখন বিয়োগের ধারণা দিয়েছি, বিয়োগ অঙ্ক তোমাদের শিখিয়েছি, তখন আমরা বলেছি যে যখন আমরা কারো কাছে কিছু টাকা ছিল, সে সেখান থেকে কিছু খরচ করলো, তার কাছে আর কত টাকা রইল, বা অন্য কোনো জিনিস ছিল এতটি ব্যবহার করলো, তার কাছে কত টাকা, এইরকম ক্ষেত্রে আমরা কি করি? আমরা সাধারণত বড় সংখ্যা
তাহলে এখানে ঠিক দেখো একই কথা, এখানে তাসলিমার নিকট সাদা কাগজ ছিল কতটি? 37টি। আর আমরা সেখান থেকে ছবি আঁকতে সে ব্যবহার করেছে কতটি? 15টি কাগজ। তাহলে তার কাছে আর কতগুলো সাদা কাগজ রইল? তার মানে তোমরা খুব সহজে বুঝে যাচ্ছ যে এই 37টি সাদা কাগজ থেকে সে যে কয়টি ব্যবহার করেছে মানে 15টি, এটা বিয়োগ করলে কিন্তু আমরা পেয়ে যাবো তাসলিমার কাছে আর কতগুলো সাদা কাগজ রয়েছে। তো বন্ধুরা আমি একটু বোর্ডে লিখে দেখাই যে কিভাবে এটা আমরা সমস্যার সমাধানটা করব। তাহলে তাসলিমার নিকট কাগজ ছিল কতটি? 37টি, তাই না বন্ধুরা? তাসলিমার নিকট কাগজ ছিল কতটি বন্ধুরা? 37টি। তাসলিমার নিকট কাগজ ছিল 37টি, সে ব্যবহার করলো কতটি বন্ধুরা? 15টি। তাহলে এই 37 এর নিচে 15টি এভাবে লিখতে হবে। আর যে সংখ্যাটি আমরা বিয়োগ করব সেই সংখ্যাটির আগে একটা এখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। এবার এখানে আমরা একটা দাগ দিয়ে দেওয়ার পরে এবার আমরা 37 থেকে 15 বাদ দিলে বা বিয়োগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবো, মানে তাসলিমার কাছে কতটি কাগজ ছিল সেটা আমরা পেয়ে যাবো। তো বন্ধুরা বিয়োগটা আমরা করি, ইতিমধ্যে আমরা বিয়োগ করা শিখেছি। এখানে দেখো বন্ধুরা, এখানে কত আছে? 7 আছে, তাই না? 7 থেকে আমরা 5 বাদ দেবো। 7 থেকে 5 বাদ দিলে আমাদের কত থাকবে? আরো একবার যদি একটু তোমাদের দেখাই দিই, সেটা হচ্ছে দেখো এখানে কয়টি কাঠি ছিল, এখানে কয়টি কাঠি আছে? মোট 7টি কাঠি রয়েছে, তাই না বন্ধুরা? 1 2 3 4 5 6 7, এই 7টি কাঠি আছে। এখান থেকে আমরা 5টি বাদ দেব। 1 2 3 4 5, তাহলে আমাদের কাছে রয়েছে কয়টি? এখানে রয়েছে 2টি কাঠি। তাহলে আমরা 7 থেকে 5 বাদ দিলে পেয়ে যাচ্ছে কত? এখানে 2। আর এখানে 3 থেকে আমরা 1 বাদ দিয়ে দেবো। তাহলে 3 থেকে যদি একইভাবে আমরা একটু দেখি যে 3 থেকে 2 1 বাদ দিলে এখানে 3টে আছে, 3টি যদি আমরা সরিয়ে ফেলি বা বাদ দিই তাহলে আমাদের থাকতেছে কতটি বন্ধুরা? এখানে আর 2টো কাঠি থাকতেছে। তাহলে আমরা 3 থেকে 1 বাদ দিলে পেয়ে যাচ্ছে এখানে 2। তাহলে 37 থেকে 15টি বাদ দিলে আমরা পাচ্ছি কত? 22। তাহলে তার কাছে কাগজ রইল, তার কাছে কাগজ রইল 22টি। ঠিক আছে বন্ধুরা, তোমরা কি অঙ্কটি বুঝতে পেরেছো? ভালো। আরেকবার আমি বলি, তাসলিমার নিকট কাগজ ছিল 37টি, সেখান থেকে সে ব্যবহার করলো কতটি কাগজ? 15টি কাগজ ব্যবহার করলো। তাহলে তার কাছে কাগজ রইল 22টি। কি বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই বুঝেছো। এরপরে আমরা আমাদের পাঠ্যপুস্তকের পরের যে সমস্যাটি রয়েছে, 4 নম্বর সমস্যাটি আমি বোর্ডে লিখে দিচ্ছি। এটা আমরা তোমরা একটু ভেবে দেখো, আমি তোমাদের সমাধান করতে সাহায্য করছি। আচ্ছা, 4 নম্বর সমস্যাটি আমি একটু বোর্ডে দিয়ে দিই, তোমরা তোমাদের পাঠ্য বই থেকে দেখতে পারো। একটু ভালো করে তোমরা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো আমার দিকে। কি বোর্ডের দিকে তাকাও ভালো করে। কি তোমরা কি দেখতে পাচ্ছ? এটা ভালো করে দেখো, আমি একটু করে তোমাদের শোনাই। এখানে দেখো 4 নম্বর সমস্যাটি ছিল কি? দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি? এই বন্ধুরা এটা কি বুঝতে পারছো তোমরা? দেখো আরেকবার, দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী রয়েছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি এবং কত বেশি? বন্ধুরা আমরা যখন বিয়োগের ধারণা বা বিয়োগ তোমাদের শিখিয়েছি, তখন কিন্তু আমরা
বারবার বলেছি যে যখন কোনো কিছু বাদ দেওয়া হয়, তুলনা করা হয়, পার্থক্য করা হয়, বা কত কম আছে বা বেশি আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আমরা বিয়োগ করি। তাই তো বন্ধুরা, মনে পড়েছে তোমাদের? নিশ্চয়ই মনে পড়েছে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে দুটি শ্রেণীতে শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে, তাই না বন্ধুরা? এখানে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 22 জন, এবং প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। তোমরা বুঝতেই পারছো যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে, তাই না বন্ধুরা? কারণ প্রথম শ্রেণীতে আছে 34 জন আর দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন, তাহলে প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি আছে। এখন কতজন শিক্ষার্থী বেশি আছে সেটা সমাধান করতে আমরা কি করব? প্রথম শ্রেণীর শিক্ষার্থী থেকে আমরা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাটা বাদ দিব, কি তাই তো বন্ধুরা? আচ্ছা, এসো আমার সাথে। দেখো, তোমরা মনে করো নিয়ে বসে যাও, আমিও বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, তোমরা সেভাবে নিজের নিজের খাতায় অবশ্যই সেটা তুলে নেবে। তাহলে আমরা এখানে প্রথমে লিখব কি, যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটি আমরা প্রথমে লিখব। তাহলে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত? প্রথম শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা কত বন্ধুরা? প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 34 জন। প্রথম শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা 34 জন। আর দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 22 জন। তাহলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা 22 জন। যেহেতু তোমরা জানো যে এখানে তুলনা করা হচ্ছে দুটি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, তাহলে আমরা বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব প্রথম শ্রেণীতে কতজন শিক্ষার্থী বেশি। তাহলে এখানে আমরা 22 বিয়োগ করব, এর আগে একটা আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দেব, আর এখানে একটা এরকম ভাবে দাগ দিয়ে দেব। কি বন্ধুরা, তোমরা নিশ্চয় তো আমার সাথে আমাকে কি করছো খাতায়? অবশ্যই করো। আর তাহলে এখন আমরা এখানে দেখো 4 থেকে আমরা 2 এখানে বাদ দেব, তাই না বন্ধুরা? আমরা দেখো এখানে আমার হাতে কয়টি কাঠি, ভালো করে খেয়াল করো তোমরা। এখানে কয়টি কাঠি দেখা যাচ্ছে আমার হাতে? একটু গণনা করে বলি। 1 2 3 4, 4টি কাঠি আছে। তো 4 থেকে আমরা বাদ দেব কত? 2টি বাদ দেব। তাহলে 1 2, আমরা দুটো কাঠি থেকে সরিয়ে দিলাম, তাহলে কতটি থাকে বন্ধুরা? এখন তো মনে করো 1 2, তাই না বন্ধুরা? 2টি থাকে। তাহলে আমরা এখানে 4 থেকে 2 বাদ দিলে পেয়ে যাচ্ছে এখানে 2। আর এবার 3 থেকে আমরা 2 বাদ দেব। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, যে এই যে আমার হাতে দেখো 3টা কাঠি রয়েছে, এখান থেকে আমরা কয়টি কাঠি বাদ দেব? এখান থেকে আমরা বাদ দিয়ে দেবো 2টি কাঠি, তাই না? তাহলে 1 2, এই 2টি কাঠি আমরা সরিয়ে ফেললাম। তাহলে আমার হাতে থাকছে কয়টি কাঠি বন্ধুরা? 1টি কাঠি, তাই না বন্ধুরা? তাহলে এই 3 থেকে 2 বাদ দিয়ে আমরা পাচ্ছি এখানে 1। তাহলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী থেকে কত বেশি হচ্ছে? 12 জন। তাহলে আমরা এখানে লিখি যে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বেশি আছে কতজন? 12 জন, তাই না বন্ধুরা? প্রথম শ্রেণীর শিক্ষার্থী বেশি আছে কতজন? 12 জন। তাহলে আমরা এখানে সহজেই বুঝে গেলাম যে দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি আছে, এবং কত বেশি আছে বন্ধুরা? বেশি আছে 12 জন। কি তোমরা কি সমস্যাটি অনুধাবন করতে পেরেছো? বুঝতে পেরেছো না? তোমরা নিশ্চয়ই আমি যে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা বাড়ির কাজ দিয়ে দিই, বাড়িতে যাতে তোমরা বারবার অনুশীলন করতে পারো সেজন্য আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। দেখো তোমাদের পাঠ্যপুস্তকের 3 নম্বর সমস্যাটি তোমরা অবশ্যই বাড়ির কাজ হিসেবে করবে।
3 নম্বর সমস্যাটি এটি বাড়ির কাজ হিসেবে নেবে। আর পরে আছে তোমার পাঠ্যবইয়ের 5 নম্বর সমস্যাটি, এগুলো তোমরা বাসায় অবশ্যই আমি যেভাবে দুটি সমস্যার সমাধান করেছি তোমরা অবশ্যই সমাধান করবে। আমি একটু করে দিই। 3 নম্বর সমস্যাটি ছিল তোমরা দেখো, 48 টাকার একটি খেলনা কিনতে চাই, কিন্তু তার মাত্র 28 টাকা আছে। খেলনাটি কিনতে তার আরও কত টাকা প্রয়োজন? আর 5 নম্বরটি হচ্ছে একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50, মিতা 20 পৃষ্ঠা পড়া শেষ করেছে, প্রথম পৃষ্ঠা পড়া হয়নি। তো সমস্যাটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যে দুটো সমস্যার সমাধান করেছি ঠিক একই রকমের, এবং আশা করি তোমরা অবশ্যই পারবে। আর বাড়ির কাজ শেষ করে অবশ্যই যখন বিদ্যালয়ে পড়বে তখন তুমি তোমার ক্লাস টিচারকে বা শ্রেণী শিক্ষককে অবশ্যই এই বাড়ির কাজটা দেখিয়ে নেবে। তো বন্ধুরা, আজ আর নয়, আজকে এখানে শেষ করব। স্কুল বন্ধ, তোমরা বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।